অলমোস্ট 1 বিলিয়ন টাকা, 1 বিলিয়ন। এটা সম্পূর্ণ দেশের বাইরে চলে যাচ্ছে। এখানে একটা জায়গায় গেল, দ্বিতীয় একটা জায়গায় যাচ্ছে। সেটা কোথায়? আমাদের যখন ডকুমেন্টগুলো আসে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হয়, বাট যখন কেউ এম্বাসি ফেস করতে পারছে না সেটা কিন্তু রিফান্ডেবল না, সেটাও চলে যাচ্ছে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সবাই। তো আমাদের সবচেয়ে বড় যে বাধার ব্যাপারটা চলে আসতেছে যে আমাদের ভিসা পাওয়াটা অন্য কারো ইচ্ছাধীন হয়ে যাচ্ছে। এবং এখানে অনেকেই আছেন যারা প্রপার ডকুমেন্ট পাওয়ার পরেও শুধুমাত্র ভিসা জটিলতা এবং অন্যান্য সমস্যার কারণে বাইরে গিয়ে এম্বাসি ফেস করতে পারে নাই। তো আমাদের চাওয়াটা এই জায়গায়। এবং আরো একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমরা সবাই জানি যে একটা সার্ভাইভিং অর্থনীতি, আমরা জাস্ট আস্তে আস্তে উঠতেছি উপর দিকে। তো এই মুহূর্তে যদি আমি হিসেব করি, যদি এমনটা হয় যে যেই মানুষগুলো এম্বাসি ফেস করতে পারে নাই তাদের মধ্যে দিয়ে এম্বাসি ফেস করে 50%ও ভিসা পাইতো, যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেক মাসে $500 করে পাঠায়, এই পরিমাণ টাকা প্রায় $2 লাখ বা $5 লাখ প্রত্যেক মাসে দেশের অর্থনীতি জমা হতো। তো আমরা এই জায়গাটা উদাসীন, এবং সবসময় যারা ছিলেন তারা উদাসীনতা দেখিয়েছেন। তো আমরা আজকে এই দাবিটা নিয়ে দাঁড়িয়েছি এজন্য যে এম্বাসিগুলো যদি বাংলাদেশে চলে আসে তাহলে আমরা নিজের দেশে নিজের ঘর থেকে গিয়ে এম্বাসি ফেস করতে পারবো এবং ওই পরিমাণ সাহস এবং মনোবল নিয়ে ফেস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভিসার এসে বেশি থাকবে। তো আমাদের চাওয়া একটাই, ইউরোপের এম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই। আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই মুহূর্তে বক্তব্য রাখবেন আপনাদের সমস্যাটা আমি কিন্তু মনে করলাম আপু, আপনি সমস্যাটা কিন্তু পরে না, দাবিটা ঠিক না ভাই, আপনি এটা ধরে ভাই, আর আমি সবাই কেমন আছেন? তো আজকের এই মানববন্ধনটা মূলত আমরা সবাই জানি যে আমাদের দেশের ইউরোপ